সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। পৃথিবী থেকে একে লাল রং দেখায় বলে একে লাল গ্রহও বলা হয়। এই গ্রহে পৃথিবীর মতোই ভূত্বক রয়েছে। রয়েছে পৃথিবীর মতোই আগ্নেয়গিরি, মরুভূমি এবং মরুদেশীয় বরফ। মঙ্গলের ঘূর্ণনকাল এবং এর ঋতু পরিবর্তনও অনেকটা পৃথিবীর মতোই। আর সেই কারণেই অনেক বৈজ্ঞানিকরা মনে করেন অতীতে হয়তো প্রাণের অস্তিত্ব ছিল এই গ্রহতে। তাই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কয়েক দশক ধরে মঙ্গল গ্রহে অভিযান চালিয়ে চলেছে। তবে মঙ্গলে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য 2012 সালে নাসা সেখানে পাঠায় তাদের বিশেষ রোবটযান কিউরিওসিটি রোভার। নাসার এই শক্তিশালী রোবটযান মঙ্গল গ্রহে নানা অনুসন্ধান চালিয়ে কিছু ছবি পাঠিয়েছে, যাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সব বিতর্কিত ছবি সম্পর্কে, আর এর পেছনে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করব। আমি সুমন্ত, আর আপনারা দেখছেন মিস্টিরিয়াস চ্যানেল মাই ওয়ে। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস চ্যানেল মাই ওয়েকে, আর বেল আইকনটা টিপুন যাতে আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে। একের পর এক অভিযান চালিয়ে নাসার কাছে মঙ্গল গ্রহের যে ছবিগুলি আসে তার মধ্যে সবচেয়ে বিতর্কিত ছবিটি হচ্ছে মঙ্গল গ্রহে মানুষের মুখের ছবি। এই ছবিটি তুলেছিল নাসার ভাইকিং 1 মহাকাশযান 1976 সালে। ছবিটিতে দেখা যাচ্ছে মানুষের মুখমণ্ডলের সাথে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের একটি অংশের মিল আছে। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই এলিয়ান বিশ্বাসী মানুষেরা দাবি করে যে মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে। 1998 সালে নাসার বৈজ্ঞানিকরা মঙ্গল গ্রহে আবার নতুন অভিযান চালান। এবার যে স্থানটিতে তারা আগে মানুষের মুখের ছবি দেখতে পেয়েছিলেন সেখানে দেখলেন সেই আকৃতির কিছুটা পরিবর্তন ঘটেছে। 1901 সালে আরও একটি অভিযানে আরও বেশ কিছু ছবি তোলা হলো। বেশ স্পষ্ট এই ছবিগুলি নিয়ে গবেষণার পর মহাকাশ বৈজ্ঞানিকরা জানালেন মঙ্গল গ্রহে পাওয়া মুখের ছবিটি আসলে শুধু উঁচু কোনো পর্বতের ছবি। দূর থেকে ছবিটি তোলায় সেটি মানুষের মুখের মতো দেখাচ্ছিল। দ্বিতীয় ছবিটি হচ্ছে মঙ্গল গ্রহে এক নারীর অবয়ব। নাসার রোবটযান কিউরিওসিটি রোভার এই ছবিটি তোলে। ছবিটিতে নারীর দেহের মতোই একটি অবয়ব দেখা যাচ্ছে। মনে হচ্ছে সেটি কিউরিওসিটি নিয়ে তাকিয়ে আছে কিউরিওসিটি রোভারের দিকে। ভিন গ্রহের প্রাণী অনুসন্ধানী ওয়েবসাইট ইউএফও সাইটিং ডেইলি বলেছে তারা স্পষ্টই নারী দেহ দেখেছে, এবং এটি কোনো মূর্তিও নয়, বরং এটি একটি জীবন্ত নারী। আর এইটিকেই মঙ্গলে প্রাণের প্রমাণ বলে দাবি করেছে তারা। নিজেদের দাবি সমর্থন করে ইউএফও সাইটিং ডেইলি তাদের ওয়েবসাইটে বলেছে এটি প্রাচীন কোনো মূর্তি হলে এত ছোট আকৃতির এই মূর্তি এতদিন সহজেই ক্ষয়ে যেত বা ধ্বংস হয়ে যেত, আর তাই এটি জীবন্ত কোনো মানুষ হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া এটি দাঁড়িয়েও রয়েছে মহাকাশযানের দিকে মুখ করে, যেন কিছুটা দূর থেকে মহাকাশযানটিকে দেখছে সে। তৃতীয় ছবিটি হচ্ছে মঙ্গলের বুকে পিরামিড। মঙ্গলে নাসার পাঠানো রোবটযান কিউরিওসিটি রোভার পিরামিড আকৃতির কাঠামো দেখতে পেয়েছে, এবং তার ছবি বৈজ্ঞানিকদের হাতে এসে পৌঁছেছে। রহস্যজনকভাবে এই পিরামিডের সাথে মিশরের পিরামিডের আকৃতির মিল আছে। এমনও হতে পারে মঙ্গল গ্রহে বালির নিচে বড় ধরনের পিরামিড লুকিয়ে আছে। এই পিরামিডের ছবি দেখে জ্যোতির্বৈজ্ঞানিকরা মনে করেছেন মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণী টিকে থাকতে পারে বা একসময় ছিল। 4 নম্বরে আছে ভুতুড়ে আলো। 2014 সালের 3 এপ্রিল মঙ্গলের মাটিতে নামার পর কিউরিওসিটি রোভারের সেটি ছিল 589তম দিন। হঠাৎই কিউরিওসিটির ডান দিকের ক্যামেরায় ধরা পড়ল উজ্জ্বল আলোর একটি শিখা। যে আলোর শিখাকে উঠে আসতে দেখা গিয়েছিল মঙ্গলের পিঠ থেকে, সেখানকার বালিয়াড়ির ঠিক পিছন দিকটায়। তার ঠিক কয়েক সেকেন্ড পরেই কিউরিওসিটির বাঁ দিকের ক্যামেরায় তোলা ছবিতে কিন্তু এই আলোর শিখা দেখতে পাওয়া যায়নি। কোথা থেকে এলো সেই আলো তা নিয়ে আজও জল্পনা চলছে। নাসা বলছে খুব ঝকঝকে পাথরের ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এই চোখ ধাঁধানো আলোর সৃষ্টি হয়েছে, কিন্তু পরে মঙ্গলের অন্য প্রান্তেও এই ভুতুড়ে আলো দেখা গিয়েছে। সেটি কিভাবে সৃষ্টি হলো তার ব্যাখ্যা কেউ দিতে পারেনি আজও। 5ম স্থানে রয়েছে মঙ্গলে পাহাড়ি গুহার ছবি। 51 বছর ধরে মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে একের পর এক মহাকাশযান। মঙ্গলের পিঠের ছবি প্রথম পাঠিয়েছিল মহাকাশযান ম্যাসিনার 4, সেটি 1965 সাল। তাতেই হদিস মিলেছিল এই গভীর পাহাড়ি গুহার, যেগুলি রয়েছে মৃত কোনো আগ্নেয়গিরির জ্বালামুখের তলায়। লাল গ্রহের বুকে এমনই একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের ছবি প্রথম ধরা পড়ে মহাকাশযান এমআর অরবিটারের ক্যামেরায় 2007 সালে, যা চওড়া 490 ফুট। আর এখান থেকেই হয়তো কোনো কালে উত্তপ্ত লাভার স্রোত বেরিয়ে এসেছিল মঙ্গলের পিঠে। তার মানে কোনো কালে আগ্নেয়গিরি ছিল মঙ্গলে,
আর তার মধ্যে বেশ কিছু জীবন্তও ছিল। এই পৃথিবীতেও প্রাণের বিবর্তনের বড় ভূমিকা নিয়েছিল আগ্নেয়গিরি সুদূর ভবিষ্যতে। কিন্তু ওই জ্বালামুখের তলে লুকিয়ে থাকা গুহাগুলিতে ঠিক কি আছে তা জানা যায়নি আজও। কারো কারো ধারণা মঙ্গলের রুক্ষ পৃষ্ঠদেশের অনেক নিচে প্রাণ লুকিয়ে রয়েছে আজও। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এই ধরনের রহস্যময় ভিডিও দিতে থাকবো এই চ্যানেলটিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে আসি।